হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পুষণ অ্যান্ড হিজ লাইফ। আমাদের আশেপাশে রাইট নাও পরিবেশটা খুব একটা ভালো না। যখন আমরা অনলাইনে আসি তখন দ্য এনভায়রনমেন্ট ইজ সুপার স্ক্যারি। ইভেন আই এম ফ্রাইটেন্ড রাইট নাও। আমার বারবার মনে হচ্ছিল যে আই হ্যাভ টু টেক ব্রেক, আই হ্যাভ টু ফাইন্ড পিস অ্যান্ড পজিটিভ এনার্জি। একটু ডিটাচমেন্ট হয়ে গেলে ভালো হয়। তো আমি এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে কিছুদিন ডিটাচ ছিলাম। এর মধ্যে কিছু সুন্দর জিনিস আবিষ্কার করার ট্রাই করছিলাম, কারণ আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই সেলফ, রাইট? তো খুবই সুন্দর একটা জিনিস আবিষ্কার করেছি। পরে ভাবলাম আমার 3টা জায়গায়, ইউটিউব, ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম, এই 3টা জায়গায় কিছু মানুষ আমাকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখে। তাদেরও ভাবলাম একটু জানিয়ে রাখি, তারাও হয়তো ওদের একটু ভালো লাগবে। তো যে জিনিসটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে, জাপানে খুবই সুন্দর একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে মনোনো ওয়ারে। আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে এই ওয়ার্ড মনোনো ওয়ারে, এই শব্দটা শুধুমাত্র ওই জাপান দেশের ভাষাতেই সীমাবদ্ধ। এটার অল্টারনেটিভ অথবা কাছাকাছি যায় এরকম কোনো শব্দের অর্থ বাংলা অথবা ইংলিশে নেই। তো মনোনো ওয়ারে এই শব্দটার মানে কি? দ্য কোয়াইট অ্যান্ড জেন্টল স্যাডনেস অফ নোয়িং এ বিউটিফুল মোমেন্ট ওন্ট লাস্ট ফর এভার, which describes the feeling you get when something beautiful is ending. যদি এই শব্দটার অর্থ আমি বাংলায় বিশ্লেষণ করি সেটা হচ্ছে, এটা একটা দুঃখ, খুবই সুন্দর একটা দুঃখ, ভালো একটা দুঃখ। এই দুঃখটা আমরা কখন পাই? যখন আমাদের মনে হয় কোনো একটা সুন্দর মুহূর্তে আমরা এখন আছি, কিন্তু কিছুক্ষণ পর মুহূর্তটা শেষ হয়ে যাবে। বিউটিফুল এই যে মোমেন্টটা, সিচুয়েশন যেটাই বলি সেটা শেষ হয়ে যাবে। এই তো মানে সুন্দর জিনিস হারিয়ে ফেলার যে দুঃখটা, সেটাই হচ্ছে এই মনোনো ওয়ারে। আমার কেন জানি মনে হয় যখন মানুষ খুব সুন্দর কিছু সারপ্রাইজ পায় জীবনে, তখন তারা কেঁদে ফেলে। মানে আমার এটা মনে হয়। যদি আমি আমার কথা বলি, আমার মনোনো ওয়ারে কি, সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি আমার ফ্রেন্ডদের সাথে বান্দরবান গিয়েছিলাম। তো বান্দরবান ট্রিপটার শেষ দিন, হ্যাঁ আমরা তখনও কিন্তু ট্রিপের মধ্যে ছিলাম, হ্যাঁ আমরা এখনও বান্দরবান ছেড়ে আসিনি, কিন্তু আমাদের মধ্যে একটু স্যাডনেস কাজ করছিল যে ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে। আমরা খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলাম এখানে, কিন্তু এই তো সমাপ্তি ঘটছে। মানে সুন্দর জিনিসের জন্য আমাদের দুঃখ লাগছে একটু, এটাই হচ্ছে মনোনো ওয়ারে। তাছাড়া বেশ অনেক দিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম একটা ডাউন সিনড্রোম স্কুলে। খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের সাথে আমার দেখা হয়েছে। তো বাচ্চাদের সাথে যখন আমি টাইম স্পেন্ড করছিলাম সেটা হচ্ছে মনোনো ওয়ারে, কারণ আমার একটু পর মনে হচ্ছিল, আমি একটু পর বাসায় চলে আসবো বাচ্চাগুলোর সাথে, আর হয়তো সময় কাটানো হবে না। এই তো মনোনো ওয়ারে। অ্যান্ড দেন স্কুলটার হেড টিচার যখন আমার সাথে কথা বলছিলেন, আমার বিহেভিয়ার দেখে আমার মা বাবার সুনাম করছিল। আমি চাচ্ছিলাম উনি আমার মা বাবার, বিশেষ করে আমার মা, ওদের সুনাম করুক। মানে আমি চাচ্ছিলাম যে আই ওয়ান্ট টু লিসেন ফ্রম হার প্রেজিং মাই প্যারেন্টস। হ্যাঁ মানে জিনিসটা খুবই আমার ভালো লেগেছে। আমি চাচ্ছিলাম আরও একটু বলুক উনি, কিন্তু এই তো মানে সময় চলে যাচ্ছে, সুন্দর মুহূর্তটা থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। একটু দুঃখ লাগছে। এটাই হচ্ছে মনোনো ওয়ারে। মনোনো ওয়ারে যেটা আমাদের শেখায় সেটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে সুন্দর জিনিস টেম্পোরারি হতে পারে। এই তো টেম্পোরারি হওয়ার কারণে জিনিসগুলো হয়তো আমাদের কাছে এত বেশি প্রিশিয়াস, এত বেশি সুন্দর। যদি আমি আরেকটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে গাছের ফুল। এই তো দেখো, ফুলের স্থায়িত্বকাল অনেক কম বলেই কিন্তু আমাদের কাছে ফুল জিনিসটা অনেক বেশি সুন্দর মনে হয়, তাই না? তাছাড়া মনে করো আমরা কোনো একটা কনসার্টে গিয়েছি, সেখানে লাস্ট পারফরমেন্সটা হচ্ছে, আমাদের মনে একটু বিটার সুইট স্যাডনেস কাজ করে যে এই তো এক্ষুনি কনসার্ট শেষ হয়ে যাবে, এখন কি হবে। মনোনো ওয়ারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটু বিটার সুইটনেস ফিলিং কাজ করে, যেটার মধ্যে স্যাডনেস এবং অ্যাপ্রিসিয়েশন, এই দুইটা জিনিসের মিক্সচার খুবই সুন্দর করে ব্লেন্ড করা থাকে। এখন কথা হচ্ছে, মনোনো ওয়ারে কিন্তু কোনো খারাপ জিনিস না, হ্যাঁ এটা একটা স্যাডনেস, কিন্তু খুবই ভালো একটা জিনিস, ভয় পাওয়ার কোনো দরকার নাই। মনোনো ওয়ারে থেকে আমরা কি শিখতে পারি সেটা হচ্ছে, আগের কথা অথবা পেছনের কথা এসব কথা না ভেবে বর্তমানে বসবাস করা, ইউটিলাইজ করা টাইমটাকে, ভালো জিনিস অ্যাপ্রিসিয়েট করা, এনজয় করা। তো এটাই হচ্ছে মনোনো ওয়ারে থেকে আমরা শিখতে পারি। আমরা একটু দুঃখ পাবো মনোনো ওয়ারে এই জিনিসটার জন্য, কিন্তু ভালো জিনিসের জন্য দুঃখ পাওয়া কিন্তু ভালো। তো আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ট্রাই টু সে। আর বেশি কথা বলবো না, রাত হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আই এম ফিলিং সো গুড, কারণ ইটস রেনিং আউটসাইড। তো আই এম গোয়িং টু স্লিপ। বাই, টেক কেয়ার।